এটা বাংলাদেশে যাইব সত্যি এখানে যে বাংলাদেশ যেটি আছে এটার মধ্যে যাইব এটা ছেলে আর কি ফেসবুকে পরিচয় বলছে নাকি আমাদেরকে জব টব দিবে তো মাধ্যমে আর কি আসছিলাম তো আবার বয়ফ্রেন্ড লাগে তো ওই তো আবার সব কিছু পড়াশোনা করছি তো আবার সব কিছু জানি এই জায়গায় এমনি হলো না। কখন এলি তোরা? কখন এলি? আমরা এখানে আজকে 4টা বাজে এসেছি আর এখানে আজকে 3 দিন। কোথায় থেকে এসেছিস? বাংলাদেশ। বাংলাদেশ থেকে। নাম কি? আমার নাম শাহিনা ইসলাম। আর ওদের নাম? ওর নাম ঐশী। আর আরেকজনের নাম? ওর নাম আচ্ছা তো তোরা কি সবাই বান্ধবী নাকি বন্ধু বান্ধব? আমরা দুজন ক্লোজ ফ্রেন্ড। আর ও মানে একদিনে পরিচয়। আচ্ছা তো তোদেরকে এখানে তো ধর্মনগর কি করে এলি? বুঝি না ধর্মনগর কি করে এলি? এখানে কি করে এলি? একটা ছেলের মাধ্যমে ও বলছে ঠিক আছে হ্যাঁ একটা ছেলের মাধ্যমে বলছে আমি তো পড়াশোনা করে দিই ওই তো পড়াশোনা করে বেশি তোর সাথে সাথে করতে আচ্ছা ঠিক আছে তো তোদেরকে কোথায় থেকে পুলিশ ধরে এনেছে? আমাদেরকে একটা হোটেল থেকে রুম ভাড়া নেওয়ার জন্য তো ওইখানে গেছিলাম কালকে সকালে ট্রেন নাকি আসবে টিকিট কাটবে কালকে সকালে কোনো টিকিট নাই বাট ওইখান থেকে আসছি আসার পরে বলছি আজকে হোটেলে থাকতে কোনো রকম কালকে সকালে এসে পরে ওইখান থেকে ওইখানে গেছি পরে বাংলাদেশ কোথায় বাড়ি? বাংলাদেশ ছিল আর যে ছেলেটা এনেছে সে কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান হ্যাঁ মানে ইন্ডিয়ার কথা বলে কোথায় এনেছিল প্রথম তোদেরকে? কোথায় প্রথম এনেছিল? ইন্ডিয়াতে কোথায় প্রথম এসেছিলিস? ইন্ডিয়া প্রথম এসেছি নামটা তো জানি না হ্যাঁ আজ সকালে ধর্মনগর এনেছি তোদেরকে। আজ সকাল মানে ওইখান থেকে একটা বাসায় ছিলাম কালকে 8 টাকা পাইছি সকাল 4টা বাজে এখানে আসছি। তো তোদেরকে এখন কখন তোদেরকে ধরেছে? এখানে ধরে এনেছে এটা ঠিক আছে। পরে আবার বলতেছে আর কি আসার কথা ছিল না তো আবার ও বলতেছে যে ফোন দিছে আমার ফোন দিয়ে বলতেছে যে ঐশী তুমি কই আছো? আমি বাসায় কোথাও যে 2টা মেয়ে আসবে তো একটা আমার ছোট বোন আর একটা হলো আর তার বান্ধবী তো তুমি সাইদাবাদ যাও বাসে করে যায় তারপরে ওদের সাথে একসাথে হওয়ার পরে তোমরা সবাই একসাথে আসো পরে আর কি একসাথে হওয়ার পরে আপনার সাইদাবাদ থেকে টিকিট কেটে আপনার ইসে আসছি বাড়িহাট পর্যন্ত আসছি বাড়িহাটের থেকে একজন রিসিভ করছে তারপরে আর কি ওনাদের কথাবার্তা বলে বর্ডার পার করছে আর কি বর্ডার জঙ্গলের মতো আর কি ওই জায়গাতে হাঁটায় আর কি 2-3 ঘন্টা হাঁটায় পরে পার করছে পার করার পরে আপনার আরেকজনের হাতে তুলে দিছে আরেকজনের হাতে তুলে দেওয়ার পরে আপনার ওইখান থেকে ওই যে ত্রিপুরা যে আমলকিটিটা আছে না ওইখানে আর কি রাখছে 2 দিন রাখার পরে আজকে আপনি সকালে আর কি আরেকজনে আপনার বাসে উঠাই দিছে তারপরে ঠিকানা লেখা দিছে এইভাবে আসতে বলছে এইভাবে আসছে ইউজুয়াল পাই যাওয়ার কথা ছিল আটক করা হয়েছে আসলে কি ছিল ঘটনা? আজকে সন্ধ্যা থেকে আমাদের কাছে একটা খবর এসেছে 3টা মেয়ে অপরিচিত মেয়ে রেল স্টেশন রুটে ঘোরাঘোরা করতেছে তো এদের মধ্যে 2জন মাইনর তো খবরের ভিত্তিতে আমাদের এই ধর্মনগর থানা থেকে আমার অফিসার জায়গাটা একটু খালি রাখিস আমরা পাইছি এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা পুলিশ সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের শেল্টারের জন্য তো আনার পরে থানাতে তো তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে তারা বাংলাদেশি ন্যাশনাল তারা ইন্ডিয়াতে আইছে তো আমরা যেহেতু বাংলাদেশি ন্যাশনাল তো সেই কারণে আমরা একটা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা মানে একটা কেস আমরা নিতেছি এবং প্রোটেকশনের জন্য আর বাকি ইনভেস্টিগেশন হিসাবে আমরা দেখতেছি আর কি পাওয়া যায়
তাদের কাছ থেকে ইন্টারভিউশন চলছে। নেক্সট আমরা কালকে বসে পাঠাচ্ছি আমরা যারা মাইনর তাদেরকে জীবনের ঘুরে এবং যে মহিলা আছে একজন 19 বছর তাকে আমরা আমাদের পুলিশের ঘুরে আমরা জয়েন করি। স্যার তিনজন কি নাবালিকা? না, তিনজনের মধ্যে দুজন নাবালিকা, একজন যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের ব্যাপারে খবরটা কি স্থানীয় লোকদের কাছ থেকে আপনারা পেয়েছেন? কোথা থেকে আপনারা তাদের এটা এটা আমি ইনফরমেশন করতে পারতাম না, তার থেকে খবর হয়েছে। তো অ্যাকচুয়ালি খবর পাইছি, এটা সত্য, এটা লোকাল মানুষই খবর দিচ্ছে না। যতটুকু আমরা শুনতে পেয়েছি যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন হিন্দু নাগরিকা আর দুজন সম্ভবত মুসলিম নাগরিকা। তো তাদের বাংলাদেশ থেকে ভারতে আসার মূল উদ্দেশ্যটা কি এখন অবধি আপনারা কি জানতে পেরেছেন? এটা ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখতেছি এবং এটা নিয়েও আমরা ইনভেস্টিগেশন চলছে। তার জন্য তো ইনভেস্টিগেশন কেস নেওয়া, ইনভেস্টিগেশন করা, যে আসল উদ্দেশ্যটা কি এটা উদ্ঘাটনের জন্যই আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন চালাইছি। ফেসবুকের থেকে পরিচয় যে ফেসবুকে